নমস্কার, আমার মনের কথাতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজ আমি মর্নিংয়ে রাজমা বানাবো। রাজমা সবাই তো জানো, রাজমা প্রচণ্ড উপকারী, ডালদের মধ্যে ভীষণ উপকারী, প্রচণ্ড হাই প্রোটিন। মাঝে মাঝে আমি বানাই, তা আজকে এই রাজমা বানাবো। দেখো, এবার আমি রাজমা বানানোর জন্য কি কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, রাজমা বানানোর জন্য আমি সারা রাত রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, ভিজিয়ে রাখার পরে কিরকম ফুলে এরকম এসছে আর কি। ভিজিয়ে রাখলে না খুব ভালো ফুলে যায়। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে না প্রেশার কুকারে আমি এখন দেব। প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দেব। তারপরে সিটিটাকে ঠান্ডা করে দেখব যে কেমন হয়েছে। যদি সেদ্ধ পুরোপুরি হয়ে যায় তাহলে আর দেবো না, যদি দেখি একটু সেদ্ধ হতে হবে তাহলে আর একটা সিটি দিয়ে নেবো। আপাতত 3টে সিটি দেই। হ্যাঁ, দেখো, সেদ্ধর সময় না একটু নুন দিয়ে দিয়েছিলাম রাজমাটাতে, আর 5টা সিটি লেগেছে। 5টা সিটির পর একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি কড়াইতে একটু তেল চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল, বুঝছো। এবারে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, যেটা আমি সবসময় করি। তেলের মধ্যে না প্রথমেই লবণটা আমি দিয়ে দিই। লবণটা দিয়ে দিলে ছেটাছেটির ব্যাপার থাকে না। হ্যাঁ, লবণটা পুরোটাই দিয়ে দিলাম আমি আন্দাজ করে যতটা দেব, ঠিক আছে। এবারে একটু আমি এর মধ্যে না ফোড়ন তো কিছু দেব না, জাস্ট গোটা গোলমরিচ, গোটা এলাচ আর একটা দারচিনি। তাই জন্য একটুখানি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে গোলমরিচ বারবার বলে ফেলছি, এলাচ আর দারচিনি পড়বে, তখনই দেখবে একটা সুন্দর ফ্লেভার আসবে, দারুণ। ওই ফ্লেভারটা অসাধারণ হয়। ছোট ছোট দুটো আর একটা পেঁয়াজের হাফ, মানে 2.5টা পেঁয়াজ আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজার কোনো দরকার নেই, মানে জাস্ট এরকম হয়ে এসছে, একটুখানি কাঁচা ব্যাপারটা গেছে। তারপরে দেখো, এখানে আমি তোমাদের দেখাই, এখানে হচ্ছে 1 ইঞ্চি মতো আদা, 6 কোয়া রসুন, একটা ছোট গোটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এইটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা এরকম হয়ে এসছে তো। এবার আমি এই পেস্টটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, পুরো পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি না গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। হ্যাঁ, তারপরে লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম। এমনি আর বিশেষ মশলা আমি ব্যবহার করি না। এখানে একটু কালারের জন্য, আমি তো কাঁচা লঙ্কা রান্না করছি, কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো এতটাও দেব না, একটু কম। হ্যাঁ, একটা জিনিস না আমি খুব ভালোভাবে বুঝে গেছি, মানে রান্নার এক্সপিরিয়েন্স দিয়ে, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। যত না মশলা তুমি যদি বেশি দাও, মানে সেই জিনিসটার না স্বাদটা আমার ঠিক ভালো লাগে না। মশলা কম দিয়ে, নিবু আছে, যদি ঢেকে চাপা দিয়ে রান্না করা যায়, সেইটার স্বাদ হয় অসাধারণ। বেশি একগাদা মশলা দিলে না নিজস্ব যে স্বাদ, ধরো রাজমা রান্না করছে, এটা নিজস্ব স্বাদ আছে তো, ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা আমার ডিসিশন একদম। আমি যত পারি কম মশলা ইউজ করি। এর মধ্যে ধনে জিরে কিচ্ছু দেবো না। আচ্ছা, এই যে এবার এটাকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে, দারুণ। যাই হোক, এবার আমি এটাকে একটু কষিয়ে নিই। হ্যাঁ, আর কষানোর জন্য যাতে তলাতে না লেগে যায়, একটু সামান্য ওই যে মিক্সিতে বেটেছি না, ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে কষতে থাকে। কষাটাই কিন্তু নেই, জানো তো, কাঁচা গন্ধ যাতে চলে যায়, কষা হয়ে আসো। দেখো, 5 মিনিট মতো কষেছে এটা। হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি যাতে তলায় না লাগে। দেখো, এখান থেকে না তেল ছিটতে শুরু করছে, মানে তেল সেপারেট হয়ে যাচ্ছে, তার মানে কি এটা কষা হয়ে এসছে প্রায়। তা আমি না এখন এই 1 টেবিল স্পুন
টক দই দিয়ে দিলাম। আমি খুব মশলা তো ইউজ করি না, মানে ধনে জিরের গুঁড়ো এগুলো বেশি দিই না, খুব রেয়ার, এগুলো দিই না। একটু টক দই দিয়ে দিলাম। তারপরে এখন একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি, এই যে চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই কাঁচা লঙ্কাগুলো বেটেছিলাম ওটাতেই ঝাল হয়ে যাবে। একটা গোটা লঙ্কা দিয়ে রাখবো লাস্টে, যদি মনে হয় ঝালটা কম হয়েছে লঙ্কাটাকে একটু পিষে মানে ডলে দিয়ে দেবো, ব্যাস। দেখো সমস্ত মশলা না খুব সুন্দর মিশে গেছে। আমি দই চিনি এটা দিলাম, এটাও কিন্তু ভালো মিশে গেছে। এবার একটুখানি নিচেই লেগে আসছে। এবারে আমি এই রাজমা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করবো, কারণ রাজমাটার মধ্যে পুরো মশলাটা যাওয়ার দরকার না। এটা মিনিট 5 মতো এরকম মশলা নাড়াচাড়া করে ভেতরে যাতে যায় রাজমাটার, এটার সাথেও একটু নাড়াচাড়া করে নিই। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেখো এই মিনিট 5 মতো মানে নিজের মানে ঢাকা দিইনি, সবসময় নাড়ছি এই মশলার সাথে, যাতে রাজমাটা মানে ভালো করে মিশে একাকার হয়ে যায়, এরকমভাবে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এবারে কিন্তু মশলা আর রাজমা খুব সুন্দর মিশে গেছে। এবার আমার একটাই কাজ, সেটা হচ্ছে এবার একটু জল দিয়ে জাস্ট একটু রান্না করতে দেবো। হ্যাঁ, জল দিয়ে দিলাম, ব্যাস, জল আর দেবো না, এটাই ফাইনাল। এবার একটু চাপা দেবো, দিয়ে একে একটু ফুটতে দেবো, রান্না হতে দেবো। ফুটে উঠলে না গ্যাসটা কমিয়ে দেবো, এখন হাইতেই আছে গ্যাস, আর কিছুই লাগবে না। লাস্টে একটু গরম মশলা দেবো, তাহলে আমি একটু চাপা দিয়ে ওকে ফুটতে দিই। প্রথমে মিনিট 2-3 মানে আমি এটাকে ফুল একদম গ্যাস করে দিয়ে ফুটিয়েছিলাম, তারপরে না গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু আস্তে 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 হলো 4 মিনিট মতো। তারপরে এখন একটু বাড়িয়ে দিয়েছি। এটা না হয়ে গেছে, বুঝলে, এই যে হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দেবো, শাহি গরম মশলা। আমি সবসময় না এটাই ইউজ করি। শাহি গরম মশলা মানে কিন্তু শুধু গরম মশলার গুঁড়ো নয়, এর মধ্যে জায়ফল, জয়িত্রী এগুলো দেওয়া থাকে। মানে ফ্লেভারটা আলাদা হয়। এই শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম, আর একটু দেই, ব্যাস। এবার দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো, তারপরে এটাকে সার্ভ করব।